ঠাকুর সাহেব এটা লিখেছিলেন ক্যালকাটাকে নিয়ে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সিরাজের বাংলা ওটাকে ছোট করেছে রবি ঠাকুর এবং ক্ষুদিরাম সহ এই পান্ডাগুলো। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আর ত্রিপুরা নিয়ে, এটা ছিল পুরা বঙ্গরাজ্য। সেটাকে কাটছাট করে বলছে মেলেচ্ছ জাতিকে শুধু বঙ্গরাজ্য দিয়ে ক্ষান্ত হও, আমাদের ভার্সিটি যেন হতে না পারে। সবচেয়ে বেশি বিরোধিতা করেছে এই রবি ঠাকুর। বলেছে আমরা নাকি মূর্খ, আমরা কথাই বলতে জানি না, ভার্সিটি চাচ্ছি না। তবে সব কিছুর পরে এখন যদি তুমি থাকতা তোমাকে সংশোধন করে দিতাম, কারণ আমরা সোনার বাংলাকে ভালোবাসি না, আমরা সবচেয়ে ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা সবচেয়ে ভালোবাসবে কাকে? আবার রাসূল বলেছেন যাকা তা'মুল ঈমান, ঈমানের স্বাদ যারা নিতে চায় সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? একটু একটা শব্দ লাগায়া দেন, দেখেন কি সুন্দর হয়। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। জানেন না বোধহয়? বলেন আমার মাবুদ আল্লাহ চিরদিন আমার পানে, ও আল্লাহ আমার পানে বাজায় বাঁশি। আল্লাহ বুঝি বাঁশি বাজায়, এখানে শব্দ দিবেন চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। কাকে ভালোবাসেন? আমাদের ঐক্যের ভিত্তি একজন, তিনি কে? লা ইলাহা, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তাকে মারা হারাম। মারা কি হারাম? বেরে মাউনা ঘটনায় ৭০ জন সাহাবী দায়ী হিসেবে গেলেন। প্রত্যেকে ছিলেন দায়ী, প্রত্যেকে ছিলেন ভালো ওয়াইজ, প্রত্যেকে কোরআনের হাফেজ। এই ৭০ জনের ৬৯ জনকে কাফেররা মেরে ফেলে। কয়জন? ৬৯ জনকে মেরে ফেলে। একজন জীবিত ছিলেন, তিনি তাদের কাফেরদের কয়েকজন নেতাকে খুন করে। শেষের একজন নেতাকে যখন খুন করে সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরও তিনি খুন করে ফেললেন। কয়েকজন লোক বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী কালেমা পড়ার পরেও খুন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তাই নাকি? কয় হ্যাঁ। কেন করেছো ইয়া রাসূলুল্লাহ? একটু আগেও সে মুসলমানদেরকে মেরেছে, কালেমা পড়েছে আমার থেকে বাঁচার জন্য। রাসূল বললেন না শাকাক্তা কালবা, তুমি কি তার অন্তর ফেড়ে দেখেছো? সে তোমার ভয়ে পড়েছে না আল্লাহর ভয়ে পড়েছে? আল্লাহ কিয়ামতে কি আচরণ তোমার সাথে করবে আমি জানি না। ওই সাহাবী বারবার আফসোস করতে লাগলেন, হারে এই দিনটা যদি আমার চোখের সামনে না আসতো। রাসূলকে বলা হলো উমিরতু আন উকাতিলান নাস হাত্তা আশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে বলা হয়েছে মানুষকে খুন করার জন্য যতক্ষণ সাক্ষী না দেয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর নামাজকে কায়েম করে, আল্লাহর দিককে কিবলাকে কিবলা মানে আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করে, তারা সবাই মুসলমান। তারা সবাই কি? কারো ভুল ধরার থেকে দূরে থাকেন। আমরা তো এখন এই ভুল সেই ভুল, এটা করছে সেটা করছে না। তিনটা জিনিস দেখবো। কয়টা? নামাজ আছে কিনা দেখবো, ঠিক তবে ঠিক। কেবলামুখী হয় যে নামাজ পড়ে, কোন মুখী হয়? কেবলামুখী হয়। ৩ নাম্বার, কার নামে জবাই করতে হবে? আল্লাহর নামে জবাই করতে হবে, কোরবানি করতে হবে একজনের নামে, তিনি কে? এই তিনটা যেখানে থাকবে তারা হলো মুসলমান। তারা কার জিম্মায় আছে? রাসূল বলছেন মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যারা ফজর পড়ে তারা আল্লাহর জিম্মায় থাকে। কার জিম্মায়? 5 ওয়াক্ত পড়বো তো, পড়বো তো। কারা কারা একটু হাত তুলে দেখা দেন। নারায়ে তাকবীর।
আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। দেখেন মুসা আলাইহিস সালামের জাতি কি পূজা শুরু করেছিল? বাসুর। কি পূজা? বাসুর। সামিরি নামে একজন শয়তান ছিল। সামিরি দেখলো যখন ওই যে জিব্রাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন ঘোড়ার উপরে করে, ফেরাউনের ঘোড়া যখন নাম ছিল না সাগরে, তখন একটা মাদি ঘোড়ার উপরে করে সাইয়েদনা জিব্রাইল আমিনকে পাঠালেন। তিনার ঘোড়ার খুঁটটা যেখানেই পড়লো ওখানে ঘাসগুলো সবুজ হয়ে যাচ্ছিল। এটা খেয়াল করলো সামিরি ওই খুরা থেকে এক মুঠ মাটি নিজের পকেটে রাখলেন। যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, স্বর্ণগুলোকে একত্রিত করে ওটা দিয়ে বাছুর বানায়া ওটার মুখে যখন ওই মাটি দিয়ে দিয়েছে, ওই বাছুর হাম্বা হাম্বা করে চিৎকার শুরু করেছে। ওই বাছুরের এখন প্রাণ ফিরে এসেছে। এবার সামিরি বলল, তোমরা যে আল্লাহকে ডেকেছো, আল্লাহ না, এটা হলো তোমাদের আল্লাহ। সেখান থেকে হিন্দু ভাইয়েরা কি পূজা করে? কথা কন না কেন? কি পূজা করে? আপনাদের কি সমস্যা আছে? আপনাদের ঠিক আছেন তো? আপনারা সারা রাত থাকবেন ইনশাআল্লাহ। উঠে এগুলি আছে কিছু বেরাম্যা পোলাপান, এগুলোর মাথা খারাপ, মাথায় সিট। এগুলোর যদি শরীয়তের কোনো কারণে উঠস নাজাত পাবি, আর যদি এমনি উঠে যাস তাইলে বদ্ধ আদমও 15 দিন শুয়ে থাকবি বিছনায়। আমরা ঠান্ডা না, কোরআন শরীফ ঠান্ডা জিনিস না। ফাজলামি করো, কোরআন পড়তেছি তুমি উঠে উঠে হাঁটবা? তোমার মামুর বাড়ির জিনিস এটা? মূর্খ। সামিরি যখন এই বাছুর পূজা শুরু করলো, মুসা আলাইহিস সালামের মেজাজ গরম না ঠান্ডা? কত গরম! রাসূল বলছেন, তিরমিজির বর্ণনা, যখন মুসা রাগ করতেন পাগড়ি ভেদ করে চুলগুলো দাঁড়িয়ে যেত এরকম। আর মুসার রাগ এত বেশি ছিল, মালাকাল মউতকে এক থাপ্পড় মেরে চোখ ফেলে দিয়েছে। এই মুসা আলাইহিস সালাম মুখে কথা একটু বাজতো, যাদের মুখে কথা বাজে তাদের কি চলে বেশি? কথা কন। বাজারে গেছেন মুসা, কথা বলতেন খুবই কম। গিয়ে দেখে যে বনি ইসরাইলের এক লোককে ফেরাউনের এক সৈন্য বলতেছে, মাল এগুলো মাথায় উঠা, আমারে চিনোস না? আমি ফেরাউনের সৈন্য। যেমন আপনাদের সৈন্যরা চাঁদাবাজি করতে, আমারে চিনোস না? আমি হাসিনার লোক। ঠিক না ঠিক? আবার দাঁড়িয়েও রাখছে শয়তান মুখ লেগে। ফাত্রা তো দাঁড়ি হলো রবীন্দ্রনাথের বগলের বসন্তর দাঁড়ি। কি বাজে বাজে কথা সে বলতো। কাজী ইব্রাহিমের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা তার মুখে আমি শুনেছি। অথচ কাজী ইব্রাহিমকে চিনেন আপনারা? মাত্র 35 দিনে 30 পারা কোরআন হাফেজ কাজী ইব্রাহিম। ওর বাপ হেফজ করছে 27 দিনে। ওর নানা হলো হাটহাজারীর প্রথম ছাত্র আশরাফ আলী থানভী। ওর নানার বাড়িতে 18 দিন ছিলেন। এত বড় আলেম উপমহাদেশ। আর তার দাদা ছিল রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। সেই ইব্রাহিমের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতো। বুখারী, মুসলিম, সিয়াসত তার সব তার মুখস্থ। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তার হায়াতকে আরো দারাজ করে দিন। তুমি যদি একটু পজিটিভ কথা বলতা তো কত ভালো হতো। চোরের মুখে তো পজিটিভ কথা আসবে না। যার রিজিক হারাম সে কখনো কোরআনের পক্ষে কথা বলবে না। যার রিজিক হালাল না সে কখনো হালাল পথে আসতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে জবাব দিতেন। মুসা আলাইহিস সালাম দেখলেন বারবার শূন্য শেষ করছে, টেক ইট, আমার বোঝালো নইলে মারবো। মুসা আলাইহিস সালাম এসে সামনে দাঁড়ালেন। কি হয়েছে? বনি ইসরাইলের লোকটা বলল, আমি অসুস্থ। সে বলছে এটা তার বারাসায় দিয়ে আসতে। মুসা আলাইহিস সালাম বললেন, তোর বোঝা তুই ল, তোর বোঝা তুই ল। তুই আমারে চিনোস না? তোরে চিনতে হবে কেন? এক থাপ্পড়ে কি হয়েছে? এখন মুসা অবাক, কিরে আমার হাতে এত শক্তি আইলো করতে? পোলাপানের গায়ে এত শক্তি আইলো করতে? এক ফু দিছে, শয়তান হেলিকপ্টার লয়ে পালাইছে। ঠিক না ঠিক?
ছোট ছোট পোলাপান। কয় কি এগুলো পোলাপান না, এগুলি পিছে সব রাজাকার। আল্লাহ বলেন 12 কোটি লোক 18 কোটি লোক রাজাকার। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার। ক্যালকাটার হেরাও কয় তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার। আর পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না, কয় তুমি কে? আমি কে? বাংলাদেশ বাংলাদেশ। গত সপ্তাহ আগের সপ্তাহে দেখি সাউথ আফ্রিকার কাইল্লা কতগুলো কইতেছে তুমি কে? আমি কে? কি রে তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার। সারা দুনিয়া হয়ে গেছে এই স্লোগান, ঠিক কিনা? রাজাকার না যারা ওই ব্যানারটা গ্রহণ করেছে ওরা আল্লাহর ওলি। একজনও চুরি করে নাই, একটা পয়সাও কারো খায় নেই, ঠিক না বেটি? ক্যাবিনেট মন্ত্রী ছিল, রিক্সার টায়ারের স্যান্ডেল পায়ে দিতেন আলী হাসান মুজাহিদ। রিক্সার টায়ারের স্যান্ডেল, উনি মন্ত্রী। আমি ওনার সাথে মসজিদে ঢুকেছি, আমি চিন্তা করলাম চাচার স্যান্ডেলটা আমি নিয়ে যাই, মুরব্বীর সম্মান করলে খুশি হন কে? আল্লাহ খুশি হয়। আমি কইলাম চাচা স্যান্ডেল কোথায়? কুত্তাও নিবে না, ঢুকো মিয়া। আমি কইলাম আপনার স্যান্ডেল কই? আসো তো। আমি দাঁড়া রয়েছি, নামাজ পড়ে এসে আমি দেখতেছি, দেখি যে ওই মানুষে লাইয়া স্যান্ডেল নিয়ে ফালাইছে বাহিরে। এই হলো মন্ত্রী। আল্লাহু আকবার। জয়পুরহাট গেলেন, ডিসি কাঁদতেছে। জয়পুরহাট যাওয়ার পরে ডিসি জিজ্ঞেস করছে স্যার আপনার সাথে কয়জন খাবে? কয়জন খাবে মানে আপনি কি হোটেল খুলছেন নাকি? কিসের কয়জন খাবে? কয় স্যার মন্ত্রীরা তো আগে আসতে আমাদেরকে ফোন করতো যে আমাদের এতজন লোক খাবে, খাওয়া রেডি করো। আমরা কোত্থেকে খাওয়া রেডি করবো? আমি এসপি কে নির্দেশ দিতাম, এসপি বড় বড় ব্যবসায়ীদেরকে এই তুমি 2 লাখ দিয়ে যাও, তুমি 3 লাখ, তুমি 5 লাখ, তুমি 4 লাখ, বাস 15-20 লাখ কালেকশন হতো, 4-5 লাখ খরচ, আর যাগুলো আছে বাকি কোনহানে ফহড়, কোনহানে ফহড়। এবার আলী হাসান মুজাহিদ সাহেব বললেন ডিসি সাহেব আপনি আমার সাথে দুপুরে খাবেন। ওনার দলের লোকদেরকে বলল খিচুড়ি রাঁধো, আলু সবচেয়ে সস্তা জয়পুরহাট, আলু দিয়ে দাও, দোকান থেকে বাজার থেকে ক্ষেত থেকে কিছু টমেটো তুলে নাও, 20 জনের জন্য কি খিচুড়ি, আলু আর কি টমেটো। ডিসি সাহেব খাচ্ছেন আর চোখের পানি ফেলছেন। গল্প শুনেছি সাহাবীদের, বাস্তবে দেখেছি ঘটনা, কিভাবে এরা জীবন চালিয়েছে। ঢাকা শহরে 1 ফোঁটা জমি নাই, ক্যাবিনেট মন্ত্রী, ছেলেদের একটারও চাকরি নাই। ওনার চলে যাওয়ার পরে ছেলেরা চাকরি পেয়েছে, তাও গ্রামীণ ব্যাংকে একটা ছেলে বড় চাকরি ছিল। ওনাকে ফাঁসি দেওয়ার পরে ওই শয়তান গ্রামীণ ব্যাংকে ফোন করে তাকে চাকরি থেকেও বের করে দিয়েছে। চাই না দুনিয়ার সম্পদ, আমরা চাই কাকে? আরো চিৎকার করে বলেন কাকে? আল্লাহকে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা একত্রিত হতে চাও ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি ধরো। কার রশি? আল্লাহর রশি। সব মুফাসসিরগণ বলেছেন আল্লাহর রশির নাম কি? আরো জোরে বলেন কোরআন। এই কোরআন আছে যেখানে আমরা আছি, নিজেরা কোরআন পড়বো, অন্যকে শিখাবো। একটা দল তাদের প্রথম কর্মসূচি হলো কোরআন, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন কোরআন যে হেফাজত করবে তাকে হেফাজত করবেন কে? সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি নাজিল করেছি জিকির হিসাবে, এই কোরআন যে হেফাজত করবে তাকে হেফাজত করবেন কে? 1 তারিখে এদেরকে ব্যান করে দেয়া হলো, ঠিক না বেঠিক? কথা কন না কেন? এদের যিনি নেতা ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন, কেমন ছিলেন? যা বলেছেন সব বাস্তব আছে না নাই? বগুড়ার মাহফিলে বলছেন আমি পাশে বসা, বলছে আমাকে যদি কেউ মেরে ফেলে 1 বছর না যেতে ওদের গোষ্ঠী আল্লাহ বাংলাদেশ থেকে বিনাশ করে দিবেন। সাইদি বলছে 14ই আগস্ট তাকে খুন করা হলো।
5ই আগস্ট তারা গোষ্ঠী সহ সব পগার পার, ঠিক তবে ঠিক। নাম নেয়ার মতো আর কেউ। তবে এখন বাড়িঘর ভাঙা শুরু করেছেন, এটা আমি পক্ষে বলতে পারলাম না, কারণ স্থাপনা ভাঙা জায়েজ নাই, কোনো গাড়ি পোড়ানো জায়েজ। 10টা মোটরসাইকেল যদি থাকে, আপনি না চললে আমি চলবো, ঠিক কিনা? কথা বলেন না কেন? 3টা জিনিস নষ্ট করা নিষেধ। সময় কি? যখনই সময় পান জিকির করেন কার? চাইবেন কার কাছে? 24 ঘন্টা রাসূলের জিকির আছে না নাই? কখনো খালি থাকতেন না। রাসূল বলছেন 3টা গুণ যার মধ্যে দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ গুণ, তার মধ্যে বুখারীর বর্ণনা। প্রথম গুণ লিসানান যাকিরা, যেই জিহ্বা সব সময় জিকির করে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই 4টা শব্দকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল, আল্লাহুম্মা আজরিনা মিনান আদখিলনাল ফিরদাউসা মা'আল আবরার। কত সুন্দর সুন্দর জিকির শিখিয়েছেন রাহমাতাল লিল। 2 নাম্বার কালবান খাশিয়াহ, যেই অন্তর আল্লাহকে ভয় করে, সেই অন্তরকে সবচেয়ে ভালোবাসেন কে? 3 নাম্বার জাওজাতান সালেহা, যেই মেয়ে নেককার মেয়ে হয়। আল্লাহ আমাদের সব বিবিদেরকে নেককার বানায়া দেন। নেককার বিবির 3টা আলামত। কয়টা? 3টা আলামত। স্বামী দেখলে খুশি হয়ে যাবে। স্বামী দেখলে কি হবে? খুশি হবে। 2 নাম্বার, স্বামী না থাকলে সে কোরআন পড়বে। কি পড়বে? 3 নাম্বার, স্বামীর সম্পদগুলো সে হেফাজত করবে, নিজের ইজ্জতকে হেফাজত করবে। স্বামী না থাকলে বলবে না হ্যালো ডার্লিং, হ্যালো জান। পোলাপান কি খুশি হয়। এখন ইন্টারনেটে তো মাশাআল্লাহ অনেক ছেলে 4-5টা মেয়ের সাথে প্রেম করে। তোমাদের এখানে নাই অবশ্য। প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, শুনো, তোমরা যারা 5-4টা মেয়ের সাথে প্রেম করছো, লুচ্চার খাতায় আল্লাহ তোমার নাম তুলে দিবে। তুমি লুচ্চা। তুমি কি? তুমি কখনো ভালো মেয়ে পাবা না। আয-যানিয়াতু লিয-যানি, আল-খাবিসুনা লিল-খাবিসাত। খবিশের জন্য খবিশ রেখে দিয়েছেন কে? আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। ভালোর জন্য ভালো রেখে দিয়েছেন কে? তুমি ভালো হও, তোমাকে ভালো নারী দান করবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আরেক জায়গায় বলছেন নাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু। ওখানে আরেকটা বাড়ায়া বললেন দিন কায়েম করো, ফেরকাবাজি করো না, দলাদলি করো না, তলে তলে ওদের সাথে সম্পর্ক রেখো না। গত 17 বছর কোন আলেম কোন দিকে চলেছে আমাদের ডায়েরিতে লিস্ট আছে। ঐক্যের স্বার্থে আমরা চুপ। আমরা চাই ঐক্য হোক। কি হোক? ঐক্য হোক। কোন নামাজির গায়ে হোক সে আওয়ামী লীগ, তার গায়ে কেউ আক্রমণ করতে পারবে? কোন কিবলামুখী লোকের গায়ে কেউ আক্রমণ করতে, কোন কোরবানি দেয়া লোকের গায়ে কেউ আক্রমণ করতে পারবে না। এই 3টা হলো ঐক্যের ভিত্তি। দেখেন ঐক্যের কত দাম। মুসা আসলেন, এসে দেখেন তার কওমের লোকেরা বাছুর পূজা করছে। হারুন আলাইহিস সালামের মাথার চুল ধরলেন। সূরা তাহা। তিনি বললেন ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলহিয়াতি ওয়ালা বিরাসি। হে আমার মায়ের ছেলে, তুমি আমার মাথার চুল আর দাড়ি ধরে মানুষকে লজ্জা দিও না। কেন তুমি এদেরকে বাছুর পূজা থেকে ফিরাও নেই? তিনি বলছেন ইন্নী খাশিতু ফাররাকতা বনি ইসরাইল। আমি ভয় করেছি আমি যদি তাদেরকে তৌহিদের দিকে ডাকি, বনি ইসরাইল ভঙ্গ হয়ে যাবে, 2 টুকরা হয়ে যাবে। ঐক্যের স্বার্থে আমি কিছুই বলি নেই। একটা কথাও হারুন আলাইহিস সালামকে বলেন নেই। মুসা আলাইহিস সালাম তিনি তাদের পিছনে কাজ করেছেন। সবাই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে আল্লাহ বলছেন তোমরা আগুনের পাড়ে ছিলা, আমরা এখনো আগুনের পাড়ে আছি। যে নামাজ পড়ে না সে আগুনের পাড়ে যায়, ঠিক তবে ঠিক। যে কালেমা পড়ে না সে কোথায় যায়? রাসূল বলছেন একবার যে কালেমা পড়ে পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে চলে যায়। আবার যারা জিকিরগুলো করে, এই জিকিরগুলো আল্লাহর আরশের চারপাশে গিয়ে গুনগুন করতে থাকে।
নাচতে থাকে। আল্লাহ বলেন উস্কুনি ইয়া কালিমা, হে জিকিরি গুলো তোমরা শান্ত হও। জিকিরেরা বলে আল্লাহ আমরা জানি না আমাদেরকে যে উচ্চারণ করেছে তাকে আপনি মাফ করে দিয়েছেন কিনা। আল্লাহ বলেন সে তার, তোমরা যখন তার মাথায় ছিলা জিহ্বায় আসো নাই, তখনই আমি তার গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু। আবু হুরায়রার নাম শুনেছেন? অর্থ কি? বিলাল ছানার পিতা। কেন রাসূল বিলালকে হাইলাইট করলেন? রাসূল বলছেন 3 কারণে তোমরা বিড়াল পালবা। কয় কারণ? 1, বিড়াল যে ঘরে থাকে জিন ঢুকে না। ছোট বাচ্চারা যে ঘরে থাকবে বিড়াল রাখবেন, তাহলে বাচ্চাদের স্বভাব চরিত্রগুলো ভালো হবে। বিড়াল দেখবেন বাচ্চারা আদরও করে। বাচ্চা যদি থাবড় মারে বিড়ালও কি করে? বিড়াল মুখের দিকে দেখে। যদি বাচ্চা এমনি করে বিড়ালও এমনি করে। যদি বাচ্চা জোরে দেয় বিড়ালও জোরে দেয়। 2 নাম্বার, ঘরে কোনো বিষাক্ত প্রাণী ঢুকলে সবার আগে টের পায় কে? যত ছোটই হোক। সাপ আছে না, এই যে ফোনা ধরে, কি নাম? ফানো সাপ। এই ফানক সাপ যখন ঢুকে টের পায় কে? আসতে গিয়া কয় ওই যাস কই, ঢুকলি কে? পারুক আর না পারুক, থাবড় আছে না নাই? এর দূর বিলাই দিছে থাবড়, সাবড় লাগছে গিলে গিলি। 3 নাম্বার, পেশাব পায়খানা করে কি করে? ডেকে রাখে। আপনারা কি করেন? রাস্তার পাশে মুইতে আইটা যান গা, ঠিক কিনা? রাসূল বলেছেন রাস্তার পাশে এই কাম করো না, গাছের ছায়ায় করো না, যেখানে মানুষের সমাবেশ সেখানে করো না, তোমাদের উপর লানত। যারা গাছের ছায়ায় পেশাব করে, পানির ঘাটলায় পেশাব করে, জনসমাগমের পাশে পেশাব করে, এদের উপর কি লানত। আর যার উপর লানত হয় তার কোনো দোয়া কবুল হয় না। টাকনুর নিচে যারা কাপড় পরে তাদের উপর অভিশাপ। যারা চোখের ভুরু ছাচে তাদের উপর কি লানত। যে ছেলে মেয়ের বেশভূষা পরে তার উপর কি লানত। যে মেয়ে ছেলের বেশভূষা পরে তার উপর কি লানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মসজিদে নববীর এক পাশে আবু হুরায়রা বসা, বলছেন মা বিকা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কি করছো? বলছে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন শুনো এদিকে আসো, বড় গাছ লাগায়া দেই। কত বড় গাছ? ওই গাছের ছায়ায় 500 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। তার মানে গাছটা দুনিয়ার চেয়ে বড়, ঠিক না? ঠিক। আর কি আছে ইয়া রাসূলুল্লাহ? ওই গাছে 70 রকমের ফল হবে, এক একটা ফলে 70 রকমের মজা হবে। ইয়া রাসূলুল্লাহ এত বড় গাছ লাগায়া দেন। রাসূল বললেন পড়ো সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন আমি জোরে বললাম কেন? আপনাদের একটা ব্যারাম আছে, আমাদেরও আছে। দেখবেন নামাজ পড়েই মানুষের কিছু জিকির করে, এরম করে, মুখ বন্ধ, ঠিক কিনা? মুখ কি বন্ধ? জিজ্ঞেস করি যে মুখ বন্ধ কেন? ভিতরে চলতেছে। ভিতরে কি? আরেক গ্রুপ আছে হাতে তসবিহ। কেমন আছেন? হেলাল সাহেব কখন আসছেন? গিয়াস মিয়া কেমন আছেন? কইলাম কি? কয় ভিতরে চলতেছে। তোর বৃত্তিকে তুই টুনে আনফিট করছ? কি তোর বৃত্তে চলতেছে? রাসূল বলছেন যারা জিকিরের সময় ঠোঁট লাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। সামনে আসতেছে যুদ্ধের দিন। কিসের দিন? যুদ্ধের দিন। আমরা শুধু এক চেটিয়া মার খাচ্ছি, এই জন্য যুদ্ধ লাগে না। কিন্তু একজন নারীর ইজ্জত রক্ষার জন্য মুসলমান লক্ষ লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ঠিক না? ঠিক। তারেক বিন জিয়াদ স্পেনের বিরুদ্ধে যুদ্ধ করেছে একজন নারীর ইজ্জত বাঁচানোর জন্য। কয়জন? একজন। আর আজকে আমাদের হাজার হাজার নারীর ইজ্জত লুণ্ঠন হচ্ছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পর্দা পড়ার কারণে
ইটের পর হাত রেখে মেয়ের আঙ্গুল ছেঁচে দেয়া হয়েছে। ঢাকা ভার্সিটিতে দাঁড়িয়ে রেখেছে হিন্দু একটারে পিঠে শেষ। তুই দাঁড়িয়ে রাখছ, তুই শিবির। তুই কি শিবির? পিঠায় শেষে কাপড় খুলে দেখে যে হিন্দু। আমরা এখন ইসলামের জন্য একসাথ হব, ঠিক না বে ঠিক? জিহাদ করতে রাজি আছেন তো? আরো জোরে বলেন, কে কে রাজি আছেন? হাত তুলে দেখা দেন। আল্লাহু আকবার। আমি আজকে মাগরিবে একখানে ছিলাম। মাগরিবের সময় শুধু চোখে পানি। আমার মনে পড়ছিল আল্লামা সাইদির কথা। আমার প্রথম তাফসীর আপনাদের কুমিল্লা শহরে টাউন হল মাঠে। আমি ঢাকা থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। আসর থেকে আমাকে মাগরিব সময় দিয়েছে। আল্লামা সাইদি স্টেজে আসলেন, এসে আমাকে বললেন তরেক। খুব সুন্দর করে উচ্চারণ করতেন, তরেক। ইয়েস চাচা, লাব্বাইক। উঠেই কপালে চুমু খেলেন। চুমু খেয়ে বললেন, বাবা তুমি কথা বলেছ? না চাচা, আমার একটু দেরি হয়ে গেছে, আমি কথা বলতে পারিনি। বসলেন। বসে আর দিন মোহাম্মদ সাহেব তখন জেলা আমির বললেন, তারেককে এখনো আছে? ও দিন মোহাম্মদ না, আরেকজন, ওই যে আব্দুর রব ভাই, আব্দুর রব চাচা। দিন মোহাম্মদ বলছে আমরা একসাথে। আব্দুর রব চাচাকে বললেন ঘোষণা দেন, তারেক কথা বলবে। তিনি ঘোষণা দিলেন এখন 10 মিনিট কথা বলবে, আমার নাম বললেন। চাচা আবার রাগ করলেন, আপনি কেন 10 মিনিটে কথা বললেন? আমি কি আপনাদের সময় দিছি? এখন দেখবেন এই 5 মিনিট কথা গিয়ে বসে যাবে। 5 মিনিটের আলোচনা। আল্লামা সাইদি সাহেব সূরা সাফ থেকে আমি 2টা আয়াত পড়েছি। আল্লাহু ইউহিব্বুল্লাযীনা ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওদেরকে যারা আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো হত্যা করে, ঠিক না ঠিক? ইউকাতিলুন, একসাথে থাকবেন। একসাথে থাকলে বরকত দান করবেন কে? সেই যে স্মৃতি, সে একদিনের মাহফিল, 5 মিনিটের মাহফিল, এরপরে হাজার হাজার মাহফিল কুমিল্লাতে হয়েছে কি হয়নি? কিন্তু ওই সোনার মানুষ আর আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। আরো জোরে বলেন আমিন। এখন যদি ডাক আসে, কোরআনের ডাক আসে, যাব তো? যাব তো? তবে আমরা কারো বিরুদ্ধে নই, আমরা কাউকে আগে আক্রমণ করব না। আমার নবীও করেন নাই, ঠিক না ঠিক? সেই নবী বলেছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল এটার ব্যাখ্যা দিচ্ছেন, তেগু কি সায়ে মে হাম পল কর যাওয়া হুয়ে बढ़ कर जावा हुए खंजर हिलाल का है, खंजर हिलाल का है, कौमी निशान हमारा मुस्लिम है, हम वतन है, सारा जहां हमारा, सारा जहां हमारा। चीन আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি, সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। এই ভারত মুসলমানদের ভারত, ঠিক না ঠিক? ভারতে এখনো মুসলমানদের চিহ্ন আছে না নাই? 4 লক্ষ মসজিদ। কয় লক্ষ? মোদি কুত্তা, তোর দিন শেষ। আগামী দিনের ভারত মুসলমানদের ভারত হবে। এমনি ভয়ে কাঁপছে। ওদিকে আফগান। আফগান এখন কাদের দখলে? আমাদের টুপি দাঁড়িয়ালাদের দখলে, ঠিক কিনা?
পাগড়ি আলাদের দখলে। আফগানের অবস্থা ভালো না খারাপ? আগে 250 আফগানি রুপি দিলে $1 পেত, এখন 50টা দিলে $1 পায়। আমেরিকানরা বলেছে, হাউ ডু ইউ চেঞ্জ ইউর কান্ট্রি ইকোনমিক সিস্টেম, কিভাবে এত উন্নত করলা? আগে তো শুধু গাঁজা বেচতা, আগে শুধু আফিম বেচত, হেরোইন বেচত। এই আফগান বলছে আমরা ক্ষমতায় বসেছি, লা ইলাহা। 2 নাম্বার মেয়েদেরকে ঘরে ঢুকিয়েছি, 3 নাম্বার চুরি বন্ধ করে দিয়েছি। আমাদের দেশটাও খাইছে 3টা জিনিস, ঠিক না বে ঠিক? কোথাও কালেমা নাই, কোথাও কালেমা। অফিসে বসে ঘুষ খায় নামাজি মানুষ, কিন্তু কালেমা বুঝে নেই। মাথায় টুপি, মুখে দাঁড়ি, এরকম ঘুষখোর আছে না নাই? দাউদকান্দি নাই। আমার এক মুসল্লি, আমি 11 বছর হাজারিবাগে খতিব ছিলাম, বলছে হুজুর দোয়া কালাম টালাম সব পড়ে গেছি, রোজা রেখেছি যাতে ঘুষখোরের সাথে দেখা না হয়। গিয়ে দেখি টুপি টাপি পরা একজন আল্লাহর ওলি বসে আছেন, কপালে দাগও আছে। অনেকক্ষণ কথা বললাম, বলার পরে উনি বললেন যে ভাই আপনার লাইনটা সব ঠিক হবে, ওয়াসার ডয়ের খুলে দিছে, আমি রোজা রাখছি তো আর দিয়া ধরুম না, থুয়ে যান, কিছু যা দিবেন এখানে দিয়ে যান। এটা কি মনে করে এ সমস্ত ছাগলের কি রোজা হবে? হবে না। রোজা হওয়ার জন্য মাল্লাম ইয়াদউ কাউলা যুর ওয়াল আমালা বিহি লাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে মিথ্যা ছাড়তে পারলো না, মিথ্যা দল, মিথ্যা রাজনীতি, মিথ্যা অর্থনীতি, মিথ্যা ব্যবসা ছাড়তে পারলো না, তার উপোস রাখার ভিতরে কোন আল্লাহর প্রয়োজন নেই। আমরা সব একজনের জন্য করব। কুনতুম আলা শাফা উফরাতিম মিনান নার। মানুষগুলো জাহান্নামের দিকে যাচ্ছে, আমরা যারা কালেমা পড়েছি আমাদের দায়িত্ব হলো তাদেরকে উদ্ধার করা, তাদেরকে 5 ওয়াক্ত নামাজে নিয়ে যাওয়া, ঠিক না ঠিক? তাদেরকে পৌঁছানো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু। একজন সাহাবী, তিনার নেতৃত্বে একটা সৈন্যবাহিনী এক জায়গায় গেল, বুখারী হাদিস বলছে। রাসূল বললেন তোমরা তোমাদের নেতার আনুগত্য করবা। নেতা সেখানে গিয়ে বলল, এই তোমরা কাঠ জোগাড় করো। কাঠ জোগাড় করা হলো। এবার বলল কাঠে আগুন দাও, আগুন দেয়া হলো। এবার বলল তোমরা সবাই আগুনে ঢুকো। কি করবে? কি করবে? জোরে কর, কি করবে? সব একমত হয়ে গেল আমরা আগুনে ঢুকবো না। রাসূলের কাছে গেলেন, ওই নেতা খুব খেপলেন। নেতা খেপে গিয়ে বলছে এরা আমাদের আনুগত্য করে নাই। রাসূল বলছেন কি আনুগত্য? তখন কর্মীরা বলল আমাদেরকে দিয়ে আগুন ধরিয়েছে। এবার বলেছে আগুনে ঢোকার জন্য আমরা ঢুকি নেই। রাসূল বললেন তোমরা যদি আগুনে ঢুকতা কিয়ামত পর্যন্ত আগুনেই থাকতা। তোমাদেরকে সৎ কাজের জন্য বলা হয়েছে, ঠিক না ঠিক? এখন বলেন যে পুলিশেরা আমাদের ছেলেদেরকে মারছে, এরা কি বাঁচবে? বাঁচবে? বাঁচবে না। ঝগড়া হবে সেখানে। সাইদ এসে বলবে, মুগ্ধ এসে বলবে, আমাদের আল্লামা মতিউর রহমান নিজামী বলবে আমাকে কেন হত্যা করা হলো। কোন থানাতে আমার বিরুদ্ধে 1 ফোঁটা মামলাও। সালাউদ্দিন কাদের বলবে আমি তো হাসিনার পরিবারে 3 বছর খাওয়াইছি। কয় বছর? 3 বছর আমার বাপে খাওয়াইছি, এটা নিয়ে আমার প্রতিদান। পুলিশকে বলবে, জল্লাদ বলবে, মতিউর রহমান নিজামী বলবে জল্লাদ আমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। জল্লাদ বলবে হাসিনা ঢুকাইছে। সাইদ বলবে পুলিশে গুলি করেছে। পুলিশে বলবে আমি না, হাসিনা গুলি করেছে। তখন হাসিনার পুলিশ কিলাকিলি লাগবে, ঝগড়াঝাটি। আল্লাহ বলবেন দুইটার মুখ বন্ধ করে দিচ্ছি। সূরা ইয়াসিন 65, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون. Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, হাসিনার হাত বলবে আমি বলেছি বৈষম্য বিরোধী যাদেরকে পাও, জামাত বিএনপি যাদেরকে পাও গুলি করো, ঠিক না বেঠিক? হাতের ভিতরে লেখা থাকবে কি থাকবে না? তখন সাইদ বলবে আল্লাহ এই গুলির প্রতিদান আমি কি চাইবো? আল্লাহ বলবেন তুমি চাও। তখন সাইদ বলবে আমি চাই সে যত মসজিদ করেছে, যত এক্সপ্রেস করেছে, যত রাস্তা করেছে সব সওয়াব আমারে দিয়ে দেন। এরপরে মুগ্ধ আসবে, মুগ্ধ বলবে শুনেছি সে তাহাজ্জুদ পড়েছে, শুনেছি কোরআন তেলাওয়াত করেছে, শুনেছি বেকার ভাতা চালু করেছে, বৃদ্ধ ভাতা চালু করেছে, সব আমারে দিয়ে দেন। এরপরে আহত লোক, নিহত লোক আরো আছে না নাই? রাসূল বলছেন না তাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো না কি নিঃস্ব কারা? সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাবে আল্লাহর কাছে, কিন্তু সাথে সাথে পাওনাদার থাকবে। কাউকে খুন করেছে, কাউকে গালি দিয়েছে, কারো চাকরি খেয়েছে, কাউকে এলাকায় আসতে দেয় নাই, এই মানুষের বাড়ি এখানে, তার বাড়িতে আসা নিষেধ। কথা কন নাকি? তার মাহফিলে আসা নিষেধ। আল্লাহর হাবিব বলতেন আল্লাহর ক্ষমতা যারা হাতে নেয় তাদের উপর গজব নাজিল করেন কে? পানির মালিক কে? ভাতের মালিক কে? ওদের কোন এক নেতা বলেছিল ভাতে মারবো পানিতে মারবো, তাদের উপর গজব নাজিল করেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন এখন সবার জন্য রাস্তা পরিষ্কার করেছেন। সেই আল্লাহ বলছেন তোমরা এক হও। এক যদি কেউ হয় তাকে কেউ কিছুই করতে পারে না। এক বাপ মৃত্যুর আগে 10টা পাটখড়ি আনলেন। কি খড়ি? কথা কর নাকি? পাটখড়ি। পাটখড়ি বলেন তো আপনারা, নাকি অন্য কিছু কর? হ্যাঁ, হরমালিন। তুমি আবার হরমালিন পাইছো কি? হোলা নামাইয়া শোলা। শোলা ছেলেদের 5 জনকে বললেন বাবারা এই শোলাগুলো দেখো তো শক্ত কিনা, ভেঙে দেখাও। প্রত্যেককে আলাদা করে প্রত্যেকের হাতে একটা করে দিছে। প্রত্যেকে কি করছে? ভেঙে ফেলছে। এখন 5টারে একসাথ করছে। একসাথ করে বললো এবার ভাঙো তো দেখি বাবা। ভাঙবে? কথা বলেন ভাঙবে? ভাঙবে না। আমরা যারা আছি কোরআনপন্থী, আমরা যারা নামাজপন্থী, আমরা যারা ইসলামপন্থী, আমরা একত্রিত থাকবো, ঠিক না বাড়ি? জান যাবে কিন্তু আমরা আলাদা হব। আমাদের আল্লাহ কয়জন? নামাজ কয়জন? নামাজ একরকম। আমাদের কোরআন কয়টা? আরো চিৎকার করে বলেন। আমাদের ইসলাম কয়টা? রুকু একটা, সেজদা 2টা। সব আমাদের মিল আছে না নাই? এত মিল কারো সাথে নাই। যেমন আপনি দেখবেন আমি নেপালের হিন্দুদের সাথে ভারতের হিন্দুদের পূজার কোনো মিল নাই। আবার বাইবেল যেটা তারা বানিয়েছে 450 সংস্করণ, বাংলাদেশের বাইবেলের সাথে ভারতের বাইবেলের মিল নাই, ভারতের বাইবেলের সাথে ইংল্যান্ডের বাইবেলের মিল নাই। কিন্তু আমাদের কোরআনের সাথে সারা দুনিয়ার কোরআনের মিল আছে না নাই? আমরা যেই সূরা পড়ি ইংল্যান্ডের ইমামও সেই সূরা পড়ে, কাবার ইমামও সেই সূরা পড়ে, ঠিক না ঠিক? রুকুতে গিয়ে একই তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠে রাব্বানা লাকাল, সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা। এক তাসবিহর ভিত্তিতে আমরা চলি। ঐক্য আছে যেখানে আমরা আছি, ঐক্য নাই যেখানে আমরা নাই। সেখানে আল ইত্তিহাদু কুওয়া, ঐক্যটাই শক্তি। আমাদের অনেক হুজুর আছে এখন ভিতরে ভিতরে অনেক কিছু করছেন, কিন্তু আমরা দাওয়াত দিচ্ছি। আমাদের চূড়ান্ত পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক না ঠিক? আল্লামা ইকবাল বড় সুন্দর বলতেন, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওয়াতন है सारा जहां हमारा, सारा जहां हमारा, रूए जमी से लेकर ता आसमां हमारा,
চীন আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। এক থাকবো তো? বিবিকে এক রাখবো তো? ঘরের বাচ্চাদেরকে নামাজি বানাবো তো? দেবান আমাদের ঐক্যের যে প্রভাব এটা আমাদের সবখানে পড়বে, ঠিক না ঠিক? আর যদি অনৈক্য হয়, নামাজ নাই, রোজা নাই, ছেলে একদিকে মেয়ে আরেকদিকে, দুনিয়াও শেষ আখিরাতও। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। দোয়া করে দেব। মানুষ উঠতেছে কেন? আমি আপনাদের প্রোগ্রামটা তালাক দিয়ে গেলাম আজকে। চিনেন না আমাকে, আমি খুব সোজা আবার খুব বেকা মানুষ। আমি যেগুলো উঠে গেছে থুতু মারি তোদের কপালে। আর আল্লাহ যেন তোদেরকে আগামী 1 মাস অসুস্থ করে বিছনায় ফেলায় রাখে। উঠলি কেন? ডায়াবেটিসের গোষ্ঠী কিলাই আমি, সারা দুনিয়ায় মাহফিল করে বেড়াই আমি, মানুষের রোগ রেশা ভালো করে চিনি, আমাকে চিনাইতে হবে না কিছু। উঠলি কেন? আমি তো সোনামানের ফুতি কই না, ওই যে ভণ্ডদের মতো নাচানাচি করলে সুবিধা হইতো। কুমিল্লাতে তো ভণ্ড বেশি এখন, ভণ্ডদের আখড়া গড়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতে। হ্যাঁ, আপনাদের কুমিল্লাতে তো এক শয়তান আছে ইন্টারনেটে, নাউজুবিল্লাহ মিন যালিক, কি বলে এগুলো। এটারও দেখি ভক্ত আছে আপনাদের কুমিল্লাতে। আরে না, এসব কুত্তা বিলের নাম মুখায় নেন না। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। কালকের মাহফিলে আসবেন, আর হামজার সামনে এরকম লাফালাফি করেন না। হামজার সামনে একটু বসে থাকেন। হামজা আসবে, বাসার আসবে, অনেক ভালো ভালো দামি কথা বলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আগামী দিনের জন্য কবুল করুন। সকালের মাহফিলটাতে মাদেরকে পাঠিয়ে দিবেন। আপনাদের এক হুজুর তো বলছে, হে আবার এখানে আসে কেমন, আমার মাথায় ঢুকে না। হে বলছে আপনাদের কুমিল্লাতে নাকি পরকিয়া বেশি, এটারে আবার দাওয়াত দেন কেমনে? আপনারা কুমিল্লাতে কি বেশি কেমনে বললো? এটা কুমিল্লাতে বুঝি পরকিয়া বেশি। আরো আসতে কন্যা নাউজুবিল্লাহ। এটা কোন একটা এলাকাকে এভাবে গালি দেয়া নিষেধ। তানান ফিন নাসাব, মুসলিম শরীফের হাদিস। কোন এলাকা ধরে গালি দিবা না, এলাকা ধরে গালি দেয়া জায়েজ নাই। মরা মানুষের জন্য 3 দিনা 40 করা জায়েজ নাই। মরা মানুষ মরলে বিলাপ করা জায়েজ নাই। আল্লাহ এই কথাগুলো আমাদেরকে মানার তৌফিক দান করেন। আর কোন ঘোষণা দিবে সুফিয়া? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মাইথাদিয়া তাফসিরুল কোরআন 28তম বার্ষিকীতে বর্ষে প্রথম দিনে হাজার হাজার নরনারী নিয়ে হাত তুললাম। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই মাহফিল যারা শুরু থেকে শুরু করেছে তাদের সবাইকে মাফ করে দাও। গিয়াসউদ্দিন তালুকদারকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাদেক তালুকদারকে মাফ করে দাও। শহীদুল্লাহ তালুকদারকে মাফ করে দাও। আবু সুফিয়ানের পরিবারকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যা ইবাদত আমরা করেছি তোমার শাহী দরবারে কবুল করো। তারা হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম উম্মতি বলে কেঁদেছেন সেই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছাও। গত 28 বছর এই মাঠে যারা হাজির হয়েছে তাদের সবাইকে মাফ করে দাও। বানিয়াপাড়ার হুজুরের কবরকে জান্নাত বানায়া দাও। আল্লাহ কত আলেম কত শিক্ষক এখান থেকে বিদায় হয়ে গেছে, সবাইকে মাফ করে দাও। আল্লাহ জামাতের দাউদকান্দির
আমিরকে বয়সে নবীন, তাকে তুমি কবুল করো, তার যোগ্যতা তুমি আরো বাড়িয়ে দাও। আল্লাহ তার বড় ভাই কালসারকে কবুল করো, হেলালকে কবুল করো। স্টেজে যত মেহমান বসা আছে সবাইকে মাফ করে দাও। কালকের প্রোগ্রামকে তুমি কবুল করে নাও। ফখরুল আলম তালুকদারকে তুমি মাফ করে দাও। আল্লাহ তার পরিবারকে তুমি কবুল করো। মাইথারদিয়া জামে মসজিদ, ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদকে তুমি কবুল করো। যত ভাই বোন এসেছেন সবাইকে জীবনের সব গুনাহ খাতা থেকে মুক্ত করে মাসুম বানায়া দাও। আল্লাহ মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের ঘরটাকে সন্তান দিয়ে ভরে দাও। মনোয়ার হোসেন মমিনকে তুমি কবুল করো। মনিরুল ইসলাম মজুমদারকে কবুল করো। মুফতি আবুল কালাম বাশার আজাদকে কবুল করো। মুফতি আমির হামজাকে কবুল করো। মাওলানা আহমদ মাহফুজকে কবুল করো। কবির বিন সামাদকে কবুল করো। মনোয়ার হোসেন মমিন, হোসাইন রুহুল আমিন সিদ্দিকীকে কবুল করো। আল্লাহ তোমার এই গোলামগুলো শীতের ভিতরে খোলা আকাশের নিচে বসে কি চাচ্ছে তুমি জানো। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ আগামী দিনের সকল মেহমানকে কবুল করো। সুফিয়ান মোশাররফ সাহেবের জন্য দোয়া চেয়েছেন, তাকে তুমি সুস্থ করে দাও। তার পরিবারকে ইসলামের জন্য কবুল করো। বিএনপি জামাত যত দল আছে, চরমনাই সরসিনা যত দল আছে সবাইকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ জামাতের আমির কাঙ্গালের মতো সবার দুয়ারে দুয়ারে ছুটছে। আল্লাহ এই লোক তারা দারাজ করে, কোন রেস্ট নাই এই বয়সে। আল্লাহ সব আলেমের দ্বারে দ্বারে ঘুরছে মুসলমানদের ঐক্যের জন্য। আল্লাহ তুমি তাকে সব বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ কোরআনী আন্দোলনের সব মানুষকে তুমি কবুল করো। আমার এই মাঠে যারা বসে আছে তাদেরকে কোরআনের কর্মী বানায়া দাও। তাদের জীবনকে কোরআনের নূর দিয়ে ভরপুর করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে হেদায়েত দান করো। আমাদের ছেলে মেয়েদেরকে হেদায়েত দাও। আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনী আন্দোলনের নেতৃস্থানীয় বানিয়ে দাও। আল্লাহ কোরআনের জন্য যে ছেলেরা গুলি খায় এই ছেলেদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। মতিউর রহমান নিজামী, কাশেম আলী মিন্টু, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, আল্লাহ এদের মতো জীবন হয় না। কামারুজ্জামান, এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করো। সালাউদ্দিন কাদের চৌধুরীকে মাফ করে দাও। আল্লাহ যার কথা শুনে আমরা হাজার হাজার ছেলেরা কথা বলি, লক্ষ আলেম যার কথায় তৈরি হয়েছে, 13টা বছর 2.5 জায়গার চেয়ে কম জায়গাতে তাকে রেখে দুনিয়া থেকে 20 পানি বিদায় করা হলো। আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ সুবিধাবাদী মুনাফিক আলেমদেরকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ সকল সুবিধাবাদীদের থেকে দিনকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের কোরআন প্রেমিক ঐক্যবদ্ধ কোরআন প্রেমিক মুজাহিদ যারা কোরবানি দিয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ বাংলাদেশের পুলিশ, আর্মি, র্যাব, বিডিআরকে ইসলামের জন্য কবুল করো। প্রশাসনের সব প্রশাসনিক কর্মকর্তাকে ইসলামের জন্য কবুল করো। জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাহাদাতের মওত দান করে দিও। আমাদেরকে শাহাদাতের মওত দান করে দিও। আমার ড্রাইভার নিজের ছেলের জন্য দোয়া চেয়েছে, তাদেরকে তুমি কোরআনের জন্য কবুল করে নিও। আল্লাহ সুফিয়ান, গিয়াসউদ্দিন তালুকদার এদেরকে মজবুত করে এই মাহফিলটা করার তৌফিক দাও। একটা মাহফিল সামলানো যে কত কঠিন, কত কঠিন, এটা যারা করে তারাই বুঝে। একটা মাহফিল সামলানো, একটা দেশ সামলানোর মতো কঠিন ব্যাপার। আজকে 28টা বছর এই পরিবারের এই সুন্দর লোকগুলো এটা ধরে রেখেছে। আল্লাহ এই পরিবারকে সব রকমের বিপদ থেকে তুমি হেফাজত করো। এদের আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ শিপন ভাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ শিফন তালুকদারকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের যার যার নেক দোয়াগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ কালকের মহিলা সমাবেশকে তুমি সফল করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামানা ইনদাল মাউত লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।